তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটি অন্যরকম সাসপেন্স ও থ্রিলার মুভির ব্যাখ্যা নিয়ে। কথা বলছি 2022 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ডায়েরি মুভিটির। এই মুভিটির আসল টুইস্ট ও রহস্য বুঝতে হলে অবশ্যই মুভিটিকে মনোযোগ দিয়ে দেখতে হবে। মুভিটি সবসময় তার সাথে আপনাকে এঙ্গেজ করে রাখবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সাল 2000। মুভির শুরুতে আমরা একটি কাপলকে দেখি যারা উটিতে যাচ্ছিল। পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল, মহিলা ঘুমিয়ে পড়ছিল। তখন মহিলাটির স্বামী বলে, ঘুমিও না, সামনে 13 হেয়ারপিন বেন্ড। লোকমুখে প্রচলিত আছে এখানে এক মহিলা তার বাচ্চাকে কুলে নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। তুমি যদি ওই মহিলার উপর গাড়িও উঠিয়ে দাও, পিছন ফিরে দেখবে সে বেনিস। তখনই 13 হেয়ারপিন বেন্ড চলে আসে। মোড় ঘুরতেই তাদের গাড়ির সামনে কিছু চলে আসে আর লোকটি কন্ট্রোল হারিয়ে ফেলে। গাড়িটি একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। স্বামী স্ত্রী দুজনেই সেখানেই মারা যায়। এই সিনের রহস্য ভিডিওর শেষে আমরা জানতে পারবো। এই রাস্তাটি উটি যাওয়ার একমাত্র রাস্তা। বছরের পর বছর ধরে এখানে রহস্যজনকভাবে দুর্ঘটনা হয়ে চলেছে। কেউ বলে এই জায়গাটি ভৌতিক, আবার কেউ বলে এখানের মোড়গুলো এমনই যে সামনে থেকে আসা গাড়ি কখনোই দেখা যায় না, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। তবে পুরোটাই এখনো পর্যন্ত রহস্য। সিন চলে যায় 16 বছর পর তামিলনাড়ু স্টেটের রেকর্ড বিউরোতে। প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাসাইডদের জয়েনের পূর্বে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছিল। এখানে আমরা বারদার সাথে পরিচিত হই। ট্রেনিং অফিসার তার পেছনে র্যাক দেখিয়ে বলে, এখানে স্টেটের সকল আনসলভ কেসের ফাইল রয়েছে। প্রত্যেককে এখান থেকে নিজের পছন্দ মতো একটি ফাইল বেছে নিতে হবে এবং ওই কেসটি সলভ করতে হবে। এরপর প্রত্যেকে পছন্দ মতো ফাইল বেছে নিতে থাকে। তেমনি বারদাও তার চোখ বন্ধ করে একটি ফাইল বেছে নেয়, যেটা ছিল 16 বছর আগে উঠিতে হওয়া এক নবদম্পতির মার্ডার কেস। খুনি মার্ডার করে সকল স্বর্ণালঙ্কার নিয়ে গিয়েছিল, তাই পুলিশ এটিকে ডাকাতি কেস হিসেবে রেখেছে। সবার ফাইল নেওয়া হয়ে গেলে ট্রেনিং অফিসার জানায়, তারা যে কেসগুলো নিয়েছে হতে পারে সেগুলো বিপজ্জনক, তাই প্রত্যেককে একটি করে গান দেওয়া হবে। তারা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, চাইলে অ্যারেস্টও করতে পারবে। তবে দিন শেষে লোকাল থানায় তাদেরকে রিপোর্ট জমা করতে হবে। সবাই সবার কেসগুলো সলভ করতে বেরিয়ে পড়ে। তেমনি বারদা ওটি পুলিশ স্টেশনে এসে এসআই সেতুপাতির সাথে দেখা করে। এসআই বারদাকে বলে, একজন সাব ইন্সপেক্টর তোমাকে তদন্তে সাহায্য করবে। এ হলো সাব ইন্সপেক্টর পাবিত্রা। মেজাজ প্রচন্ড গরম হওয়ার সাথে বেশ বুদ্ধিমত্তিও সে। কেসের ব্যাপারে পাবিত্রা বারদাকে সবকিছু বুঝিয়ে দেয়। বারদা কেসের তদন্তকারী অফিসারের সাথে কথা বলতে চায়। পাবিত্রা জানায় ওই অফিসার এখন তো আর এই থানায় নেই, তবে এক কনস্টেবল আছে এখানেই বসবাস করে। তারপর তারা নীলগিরি ফলসে যায় ওই কনস্টেবলের সাথে দেখা করতে। কনস্টেবল জানায় অনেক চেষ্টা করেও তারা এই কেসটি সলভ করতে পারেনি, কারণ কিলার সেখানে কোনো ক্লুই রেখে যায়নি। রিটায়ার্ড হওয়ার আগে সে সব তথ্য দিয়ে এই ফাইলটি বানিয়েছিল, এছাড়া সে আর কিছুই বলতে পারবে না। এরপর তারা বিভিন্নভাবে কেসটি তদন্ত করতে শুরু করে। কেসটি তদন্ত করতে করতে বারদা আর পাবিত্রার মাঝে লাভ ইন্টারেস্ট বাড়তে থাকে, এমনকি তারা একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন বারদা তার ব্যাচমেটদের এই কেসের ডিটেলস পাঠায়, যাতে তারা কোনো সিমিলার কেস পেলে তাকে জানাতে পারে। ফরেন্সিকের তথ্য অনুযায়ী তারা কোনো ফিঙ্গারপ্রিন্টেরই অ্যানালাইসিস করতে পারেনি। একদিন রাতে পাবিত্রা থানার কাজ শেষ করে বের হচ্ছিল, তখনই এক মেয়ের বাবা মা আসে মেয়ের মিসিং কমপ্লেন নিয়ে। পাবিত্রা তাদের কমপ্লেন লিখিত তুলতে দিয়ে একটি রেস্টুরেন্টে আসে বারদার সাথে দেখা করার জন্য। পাবিত্রা জানায়, আমরা প্রায় 700 বেশি থানায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথা থেকেই কোনো ক্লু পাওয়া যায়নি। বারদা বলে, কেসটি নিজে থেকেই আমার কাছে এসেছে, আমি নিশ্চিত ক্লুও নিজে থেকেই আমার কাছে আসবে। তখনই ব্যাচমেট আকশায়া ফোন করে বারদাকে। আকশায়া জানায়, আমি কুম্বাকু নামে একটি কেসের তদন্ত করতে গিয়ে তোমার পাঠানো কেসের সাথে মিলে যাওয়া একটি কেস পেয়েছি। দুটো খুনি একই প্যাটার্নের, তারা শুধু গোল্ড চুরি করত। ফাইলে দুজন সন্দেহজনকের নামও আছে, একজন জয়কুমার আরেকজন আনন্দ, তবে তাদের সম্পর্কে আর কোনো তথ্য নেই। আমার মনে হচ্ছে আমরা একই খুনিদেরকে খুঁজছি। আকশায়ের কাছ থেকে এইসব শুনে বারদা তখনই কুম্বাকু নামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু এখানেই ঘটে বিপত্তি। বাইরে পার্ক করা বারদার গাড়িটিই নেই। সিসিটিভি চেক করে দেখা যায় সাত্যা নামের এক প্রফেশনাল চোর বারদার গাড়িটি চুরি করেছে। এদিকে গাড়িটিতে বারদার গান ও কেসের সকল তদন্তের ফাইল ছিল। পাবিত্রা আর বারদা পুলিশের গাড়ি করে সাত্যাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে 3 জন চোরকে দেখা যায় একটি হোটেলের পাশে। তারা পাইপ বেয়ে হোটেলের উপরে উঠে আসে। এক কাপল এখানে এসেছিল হানিমুন করতে। চোরগুলো ওই ঘরে ঢুকে তাদেরকে গলা কেটে হত্যা করে। তাদের কাছে যা স্বর্ণালঙ্কার ছিল তা নিয়ে চোরগুলো পালিয়ে যায়। রাত তখন প্রায় 12টা। ওটি বাস স্ট্যান্ড। ওটি দেখে কুম্বাকু নামে যাওয়ার শেষ বাসটি এখনো ছাড়েনি। চোরগুলো ওই বাসটিতে এসে উঠে পড়ে। একজন উঠতে গিয়ে বলে, আমার মনে হলো কেউ আমাকে ধাক্কা দিল। অন্যজন বলে, ভুল বকছিস কেন, উঠে পড়। বাসে তখন আরো 2 জন যাত্রী ছিল, একজন বৃদ্ধ তান্ত্রিক মহিলা ও আরেকজন মীনাক্ষী। মহিলাটি ওই চোরদের দেখে ভয় পায় এবং মীনাক্ষীর কাছে জানতে চায় সে কোথায় যাবে। মীনাক্ষী বলে তার স্বামী মারা গেছে, 8 বছরের একটি বাচ্চা ছেলে আছে তার, তাই ত্রিপুরে একটি পোশাক কারখানায় কাজ নিয়েছে। কালকে মর্নিং শিফট ধরতে হবে, তাই রাত করেই যাচ্ছে। এরপর অন্য একটি বাস স্ট্যান্ডে আমরা মানি নামের এক ছেলেকে দেখি। কাল তার গার্লফ্রেন্ডের বিয়ে, তাই সে আজ রাতে গ্রামে ফিরছে যাতে তারা রাতে গ্রাম থেকে পালিয়ে যেতে পারে। তারা ফোনে সে সবের প্ল্যান করছিল। তেমনি একটি ছেলে ও একটি মেয়েকে দেখা যায় বাড়ি থেকে পালাচ্ছে। ছেলেটির নাম এজিল ও মেয়েটির নাম রাগাভি। এর কিছুক্ষণ পর লিজি নামের এক মেয়েকে তার বাবা হোস্টেলে যেতে ওই বাসে তুলে দেয়।
এদিকে রাঘবীর বাবা গণেশ টের পেয়ে যায় যে তার মেয়ে পালিয়েছে, তাই সে তার লোকদের বলে রাঘবীকে খুঁজে আনতে আর এজিলকে দেখা মাত্র মেরে ফেলতে। মানিকে দেখা যায় ওই বাসটি আসতে ওই বাসে উঠে পড়ে। অন্যদিকে বারদার পাবিত্রাকে দেখা যায় একটি চেকপোস্টে এসে জানতে পারে যে বারদার গাড়িটি সামনের একটি কার শেডে যেতে দেখা গেছে। বারদারা লোকটিকে সাথে নিয়ে শেডের দিকে যায়। এদিকে বাসটির পিছনে একটি পুলিশের গাড়ি আসছিল, এটা দিকে চোরগুলো ভয় পেয়ে যায়। দেখা যায় এক অফিসার তার ভাই ও ভাইয়ের পরিবারকে বাসটিতে তুলে দিতে এসেছে। এক পথচারী বাসটিকে দেখে বলে, হে ঈশ্বর, তুমি সবাইকে রক্ষা করো। অন্যদিকে এজিলদের রাঘবীর বাবার লোকেরা দেখে ফেলায় তারা দৌড়ে জঙ্গলের রাস্তায় বাসটি দেখতে পেয়ে সেটি থামিয়ে বাসটিতে উঠে পড়ে। তারা বাসের সবাইকে বলে, ওরা আমাদের মারতে আসছে, দ্রুত বাসটি ছাড়ুন। রাঘবীর বাবার লোকেরা তাদের ধরতে না পেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এতক্ষণ যা যা দেখেছেন এই বাসকে ঘিরে তা ভালো করে মনে রাখবেন, তা না হলে মুভির আসল রহস্য কেউই বুঝতে পারবেন না। অন্যদিকে বারদার পাবিত্রা ওই কার শেডে এসে দেখে সন্ধ্যায় যে মেয়ের মিসিং কমপ্লেন্ট এসেছিল তাকে এখানেই বন্দি করে রাখা হয়েছে। এখানে বারদার সাথে সেখানের গুন্ডাদের ফাইট হয়। বারদা তার গাড়িটি সেখানেই পায়, কিন্তু গাড়িটিতে তার ব্যাগটি নেই যেটাতে ফাইলগুলি ও গানটি ছিল। মারধর করলে একজন বলে ব্যাগটি ছাড়িয়ে নিয়ে গেছে, তবে কোথায় গেছে তা বলতে পারে না। ইতিমধ্যে অন্য পুলিশ অফিসাররা চলে আসলে বারদারা আবার ছাড়িয়ে খুঁজে বেরিয়ে পড়ে। এদিকে বাসের সবাই এজিল আর রাঘবীর কাছে জানতে চায় তাদের কি হয়েছে। এজিল আর রাঘবীর জানায় স্কুল থেকেই তারা একে অপরকে ভালোবাসত। রাঘবীরা ধনী হলেও এজিল ছিল একজন গরিব ঘরের ছেলে, তাই রাঘবীর বাবা গণেশ এই সম্পর্ক মেনে নেয়নি। এরপর গণেশ এজিলের সামনে এজিলের বাবাকে মারধর করে খুন করে, তাই তারা বাধ্য হয়ে বাসা থেকে পালিয়ে এসেছে। এসব শুনে একজন বলে, কাল শহরে গিয়ে তোমরা বিয়ে করে ফেলো, তাহলেই কেউ তোমাদেরকে কিছু করতে পারবে না। ওই মহিলার স্বামী একজন লয়ার, সে বলে, আমি তোমাদেরকে সব ধরনের আইনি সহায়তা দেব, তোমরা চিন্তা করো না। এরই মাঝে আরো 6 জন ট্রাইবাল গোত্রের লোক ওই বাসে ওঠে। বাসের কন্ডাক্টর জানতে চায়, এভাবে পালিয়ে তোমরা কোথায় যাবে, কিভাবে থাকবে? রাঘবী বলে, আমি আসার সময় সাথে 200 পাউন্ড সোনা নিয়ে এসেছি, এগুলো বিক্রি করে আমরা খরচ চালিয়ে নেব। স্বর্ণের কথা শুনতে চোরগুলো লোভে পড়ে যায়। লয়ার আবার বলে, বিয়ে না করলে তোমরা সমস্যায় পড়বে, তাই সকাল হতেই বিয়ে করে নিও। তখন ট্রাইবাল পরিবার বলে, সকাল কেন, সামনে একটি মন্দির আছে, চলো এখনই তোমাদের বিয়ে দিয়ে দিই। বাসের সবাইও এতে রাজি হয়ে যায়। তারপর ওই মন্দিরে আসলে সবাই নেমে তাদের বিয়ে দিতে নিয়ে যায়। বাসে শুধু ওই তান্ত্রিক মহিলা ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই দেখে সে বাসে একা। তখনই জানালায় কিছু দেখে মহিলা ভয় পেয়ে যায়। পাশে সবাইকে বিয়ের কাজ করতে দেখে মহিলা অন্য পাশের সিটে গিয়ে বসে। এদিকে সবাই নিয়ম কানুন মেনে এজিল ও রাঘবীর বিয়ে দেয়। এরপর আবার বাসে উঠে পড়ে। কিছু দূর যেতেই ওই ট্রাইবাল পরিবার নেমে যায়। রাঘবীর বাবার লোকেরা তাদেরকে রাঘবীর ছবি দেখিয়ে বলে তাকে দেখেছি কিনা। মহিলাটি সব বুঝে যায় এবং না করে দেয় যে সে তাদেরকে দেখেনি। তখন বাচ্চা মেয়েটি বলে, মিথ্যা বলছে কেন, মাত্রই তো আমরা তাদের বিয়ে করালাম। মহিলাটি কোনোভাবে তাদের পাশ কাটিয়ে দেয়। রাঘবীর বাবার লোকেরা পেছন থেকে গাড়ি ঘুরিয়ে তাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। বাসটি আরো কিছু দূর যেতে আরেকটি ছেলে ওঠে। ছেলেটি গিয়ে লিজির পিছনের সিটে বসে। তার তাকানোতেই বোঝা যায় যে ছেলেটির চরিত্রের কোনো ঠিক নেই। মারি অনেকক্ষণ যাবৎ খেয়াল করছিল যে তান্ত্রিক মহিলা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল। মারি জানতে চায় তার কি হয়েছে। তখনই মহিলা তার সাথে হওয়া ঘটনা শেয়ার করে। এরপর মারি বলে, তারও মনে হচ্ছে এই বাসে নেগেটিভ কিছু রয়েছে। মহিলাটি বলে, লিজির সাথে কিছু রয়েছে। মানি সেটা শিওর হতে লিজির কাছে গিয়ে লিজিকে ডাক দিতে লিজির মুখটি এমন হয়ে যায়, যা দেখে মানি ভীষণ ভয় পেয়ে যায়। মানি আর মহিলা প্ল্যান করে পরবর্তী স্টপেই তারা বাস থেকে নেমে যাবে। এই কিছুক্ষণ পর এক লোক বাসটি চেক করতে থামায়। বাস থামার সাথে সাথে মানি আর মহিলা বাস থেকে নেমে লোকটিকে বলে বাসে ভূত রয়েছে। লোকটি তাদের কথা না শুনে যখনই বাসে ওঠে তখন সে একটি বাচ্চার ভূত দেখতে পায়। লোকটি বাস থেকে নেমে বেহুশ হয়ে পড়ে। এরপর মানি আর মহিলা অন্যদিকে হাঁটতে শুরু করে। তখনই বার্তাদের সাথে তাদের দেখা হয়ে যায়। মানি তাদের জানায় বাসটিতে ভূত রয়েছে। তারা প্রাণ বাঁচিয়ে নেমে এসেছে, কিন্তু এখনো সেখানে কিছু মানুষ রয়েছে। এরপর বার্তা পাবিত্রাকে বলে সাত্যার বাসায় খোঁজ নিতে, আর সে মানিকে সাথে নিয়ে বাসে চেক করতে বেরিয়ে পড়ে। এদিকে ওই চোরগুলো দেখে বাসের সবাই ঘুমাচ্ছে। এই সুযোগে একজন রাঘবীর ব্যাগটি চুরি করতে যায়। তখনই বাচ্চা মেয়েটি তাকে দেখে ফেলে এবং তার বাবাকে জাগিয়ে দেয়। এরপরই বাসে তাদের মাঝে হাতাহাতি শুরু হয়। বাচ্চার গলায় ছুরি তুলে চোরগুলো যেই বাস থেকে নামবে তখনই বারদা এসে পড়ে। এরপর বারদা তাদেরকে মারতে শুরু করে। ফাইটের এক পর্যায়ে ব্যাগ থেকে কিছু স্বর্ণালঙ্কার বেরিয়ে আসে। বারদা দেখে এই সেই স্বর্ণালঙ্কার যার ছবি সে তার কেস ফাইলে দেখেছিল। বারদা আরো খেয়াল করে যে বাসের পিছনে এক অবয়ব 2 হাতে বাসের সাথে ঝুলে রয়েছে। ড্রাইভার আবার বাসটি চালাতে শুরু করে। বারদা দেখে চারদিক থেকে এমন কিছু অবয়ব ঝুলছে। বাসটি তখন 19 হেয়ারপিন ব্যান্ড দিয়ে যাচ্ছিল। বারদা ওই চোরদের নাম জিজ্ঞেস করে। তারা নাম বললেই বারদার মনে পড়ে যে আকশায় এদের কথাই বলেছিল। তারপর বারদা তাদেরকে দ্বিতীয় দফা মারতে শুরু করে। তখন একজন বলে তারা ওটি রোজ গার্ডেন এলাকার কোনো এক হোটেল থেকে স্বর্ণালঙ্কার চুরি করে এসেছে। চুরি করার সময় এক রুমে তারা এক কাপলকে খুন করে এসেছে। এরপর বারদা থানায় ফোন করে জানিয়ে দেয় যে রোজ গার্ডেনের কোন এক হোটেলে মার্ডার হয়েছে। খুনিরা তার সাথে সকাল হতেই কুম্বাকো নামের থানায় নিয়ে যাবে। এরপরে পুলিশ লাশ খুঁজতে বেরিয়ে পড়ে। বিভিন্ন হোটেলে গিয়ে তারা রুম চেক করতে থাকে। এদিকে বাসে মানি বারবার ভূতের ভয়ে চিৎকার করতে থাকে। পাবিত্রা বারদাকে ফোন করে জানায় সাত্তিয়া বাসায় নেই।
বারদা বাসের নাম্বারটি পাবিত্রাকে দিয়ে বলে 12টায় ওটি থেকে কুম্ভকোণমের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাসটি। এই বাসটিকে তার সন্দেহজনক মনে হচ্ছে, তাই পাবিত্রা যেন বাসটি ডিটেলস চেক করে। শুনেমাত্রই পাবিত্রা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর বারদা যাত্রীদের তথ্য সংগ্রহের জন্য লিজিকে ডাক দিতেই লিজির একটি ভীষণ আসে। লিজি দেখে বারদা কাউকে শুট করছে। লিজি এটা বারদাকে বললে বারদা বলে, আমার গান তো আমার সাথেই নেই। এরপর বারদা সবার নাম ঠিকানা জানতে চায়। তখন লিজির পেছনের ছেলেটিকে খারাপ আচরণ করতে দেখে বারদা তাকে মেরে সামনে নিয়ে বসায়। এরপর বারদা এজিল ও রাঘবীর কাছে গেলে মীনাক্ষী জানায় এরা লাভার, বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই বাসের সবাই মিলে তাদের বিয়ে দিয়ে দিয়েছে। বারদা রাঘবীর কাছে তার পরিচয় জানতে চাইলে রাঘবী বলে তার বাবা ওটির এমএলএ, যা শুনে সবাই তো পুরোই অবাক, তারা না জেনে এমএলএ এর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। অন্যদিকে পাবিত্রা বাস স্ট্যান্ডে গিয়ে বাসের নম্বর দিয়ে ডিটেলস জানতে চায়। স্ট্যান্ডের ছেলেটি চেক করে জানায় যে এমন কোনো বাসই তাদের এখানে নেই, আর শেষ বাসটি 11টায় ছেড়েছে, যা কুম্ভকোণমে পৌঁছেও গেছে। এটা শুনে পাবিত্রাও চমকে যায়। এরপর বারদাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন কানেক্ট হয় না। অন্যদিকে বাসটি কিছু দূর যেতে সাত্যা বাসটি থামায়। সাত্যা জানতোই না যে বাসে বারদা রয়েছে। সাত্যা বাসে উঠতে বারদা তাকে মারতে শুরু করে। মীনাক্ষী বারদাকে বাধা দিতে আসলে বারদা বলে ও চোর, ওর নামে অনেক কেস রয়েছে, ও আজও আমার গাড়ি চুরি করেছে। বারদা তার ব্যাগটিও ফেরত পায়। মীনাক্ষী সাত্যাকে বলছিল কেন এমন করো, তোমার মা নিশ্চয়ই চুরি করতে তোমাকে বড় করেনি। আমারও 8 বছরের একটি ছেলে রয়েছে, সে বড় হয়ে কালেক্টর হতে চায়, আর কখনো চুরি করো না। বারদার ব্যাগ থেকে গানটি পড়ে যায়। লিজি গানটি দেখে ঘাবড়ে যায়, তাহলে কি সত্যি সে যা দেখেছে তা হতে চলেছে? বারদাও এতে বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে পুলিশ খুঁজতে খুঁজতে ওই হোটেলে চলে আসে। তারা 213 নম্বর রুমের সামনে চলে আসে, যেটাতে আমরা খুন হতে দেখেছিলাম। পুলিশ দরজায় নক করছিল। কিছুক্ষণ নক করার পর এক দম্পতিকে দেখা যায় দরজা খুলে বেরিয়ে এসেছে। এদিকে পাবিত্রা বারদাকে ফোন করে জানায় শেষ বাস ছেড়েছে 11টায়, তোমার বাসটি কোনো রেকর্ডেই নেই। বারদা এসব শুনে মারাত্মকভাবে চমকে যায়। পাবিত্রা বলে দ্রুত বাসটি থামিয়ে যাত্রীদেরকে বাস থেকে নামাও, আমি আসছি। বারদা এরপর বাসের স্টাফদের আইডি কার্ড চেক করছিল। তখনই দেখা যায় রাঘবীর বাবার লোকেরা বাসটিকে থামানোর চেষ্টা করছে। ড্রাইভার বাধ্য হয়ে বাসটি থামায়। রাঘবী বলছিল ওরা আমাদের মারতে এসেছে, আমাদেরকে বাঁচান। গুন্ডাগুলো বাসে উঠে গণেশকে ফোন করে জানায় বাসের সবাই আপনার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এটা শুনে গণেশ বলে এই অধিকার তাদেরকে কে দিয়েছে? বাসের কেউ যেন না বাঁচে, সবাইকে মেরে ফেল। এরপর তারা এজিলের গলায় ছুরি চালাতে গিয়ে রাঘবীর গলায় ছুরি চালিয়ে দেয়। রাঘবী সবার সামনেই মারা যায়। গুন্ডারা যখন বাসের বাকি সবাইকে মারতে যাচ্ছিল তখনই বারদা গুলি করতে শুরু করে। এরপর একজন রড ছুড়ে মারলে গানটি জানালা দিয়ে বাইরে পড়ে যায়। এরপর তাদের মাঝে ফাইট শুরু হয়। ড্রাইভার বাসে উঠে আবার বাসটি চালাতে শুরু করে। চলন্ত বাসে তাদের মাঝে ফাইট হতে থাকে। আচমকা একজনের ছুরি গিয়ে ড্রাইভারের গাড়ি লাগে। বাসটি এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই আমরা ওই কাপলদের দেখতে পাই, তাদের গাড়িটি মুভির প্রথমে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। আসলে বাসটির কারণে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মাঝ দিয়ে বাসটি পাহাড়ের ডালে গিয়ে আটকে পড়ে। সবাই তখন বাঁচার চেষ্টা করছে। বাসের ওজন সামনে বেশি থাকায় নিচের দিকেই ঝুলছিল। সামনের গ্লাসটি ভেঙে অনেকেই নিচে পড়ে যায়। বাচ্চারা ও বাসের সবাই বাঁচার জন্য আকুতি করছে। বারদা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। বারদা মানিকে বের করে দড়ি ফেলতে বলে। মীনাক্ষী সাত্যকে বলে তুমি বেরিয়ে যাও, আমাকে বাঁচানোর চেষ্টা করো না। এরপর সাত্যও বেরিয়ে আসে। লিজাকেও বারদা বের করে আনে। বারদা দড়িতে হাত বেঁধে সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল। বাইরে দাঁড়িয়ে মানি ও সাত্যরা দড়ি ধরে আছে। তখন বাচ্চা মেয়েটি বারদার দিকে এগিয়ে আসছিল। বারদা মেয়েটির হাত ধরতে যেতে সবাইকে নিয়ে বাসটি নিচে পড়ে যায়। দড়িতে হাত বাঁধা ছিল বলে বারদা বেঁচে যায়। সবার মৃত্যু দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। সকাল হতেই উদ্ধার কাজ শুরু হয়। মিডিয়া ও সাধারণ জনগণ এসে সেখানে জড়ো হয়। পাবিত্রা বারদার গানটি এনে ফেরত দেয়। উদ্ধারকারীরা খুঁজেই চলেছে, কিন্তু তারা কিছুই পাচ্ছে না। তীরের কাছে এসে তারা কিছু একটা পায়। ক্রেন লাগিয়ে তুলতে দেখা যায় একটি বাসের ধ্বংসাবশেষ। বাসটিকে দেখেই বুঝে যাচ্ছে যে এটি বহু বছর যাবৎ পানিতেই পড়েছিল। সবাই তো মারাত্মকভাবে চমকে যায়, কি দেখছে তারা? বাসটির ভিতরে মানুষের কঙ্কালও রয়েছে। শুধু লিজির পেছনে যে ছেলেটি বসেছিল তার লাশই অক্ষত রয়েছে। তার মানে এরা বাদে বাকি যারা ছিল সবাই ছিল ভূত। সাত্যা তখন কান্না করতে শুরু করে, কারণ ভিতরে থাকা মীনাক্ষী হলো তার মা। সে তার মাকে 8 বছর বয়সে শেষ দেখেছিল। একদিন কাজের জন্য বেরিয়ে আর সে ফেরত আসেনি। বারদার মাথায় এসবের কিছুই ঢুকছিল না। তাই বারদার ট্রান্সপোর্ট অফিসে গিয়ে ওই বাসের তথ্য জানতে চায়। অফিসের লোকটি জানায় 2000 সালের ফেব্রুয়ারি মাসে বাসটি ওটি থেকে কুম্ভকোণমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 16 বছর যাবৎ বাসটি মিসিং রয়েছে। বাসটিতে কতজন যাত্রী ছিল তাও জানা যায়নি। তবে এক পুলিশ অফিসার বাসটিতে তার ভাই ও ভাইয়ের পরিবারকে উঠিয়ে দিয়েছিল, এই তথ্যটি পাওয়া গিয়েছিল। বারদা ওই পুলিশ অফিসারের সাথে দেখা করতে যায়। জানা যায় ওই দিনের পর থেকে অফিসার তার ভাই ও তার ভাইয়ের পরিবারের কোনো খোঁজই পায়নি। বারদা তাদেরকে জানায় যে গতকাল ওই বাসটি খুঁজে পাওয়া গেছে। আমার জানা মতে তারা ওই বাসের ভিতরেই ছিল। এরপর হোটেলে গিয়ে জানা যায় যে আজ থেকে 16 বছর আগে এই 213 নম্বর রুমে এক নবদম্পতির মার্ডার হয়েছিল। একটি পুরাতন পত্রিকায় ওই নবদম্পতির ছবিও পাওয়া যায়। কর্পোরেশনের ফাইলে ওই ড্রাইভার ও কন্ডাক্টরের ছবি পাওয়া যায়, যাদের সাথে বারদা ওই দিন ট্রাভেল করেছিল। পাবিত্রা বেশ কনফিউজড হয়ে যায়। সে বলে এইসব কি করছে বারদা? বারদা বলে এগুলো হলো ক্রিয়েশন রিক্যাপচার।
এর মানে ঘটনাটি 2000 সালে হয়েছিল। তখন বাসের সবাই মারা যায়। এখন এটা বারবারই ঘটছে। সবাই এই বাসে ট্রাভেল করতে পারবে, তবে যারা অ্যাক্সিডেন্টের পূর্বে নেমে যাবে তারা বেঁচে যাবে, অন্যরা ওই অ্যাক্সিডেন্টে মারা যাবে। পাবিত্রা বলে, যদি তুমি বাসে না উঠতে তাহলে কি হতো? বারদা বলে, ওই বাসে থাকা সবাইকে অবশ্যই সেখানে থাকতেই হবে এবং এমএলএ লোকদের সাথে ফাইট হবে। এরপর বাসটি অ্যাক্সিডেন্ট হবে। বিশ্বাস হচ্ছে না তো? যতক্ষণ পর্যন্ত কোনো ঘটনা আমাদের নিজের সাথে না ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা তা বিশ্বাস করতে চাই না। তবে এটা নতুন নয়, পৃথিবীতে এমন ঘটনা আগেও ঘটেছে। তুমি বাস 375 লিখে সার্চ করে দেখো, চাইনাতেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল। এরপর বারদা থানায় গিয়ে তা তদন্তের সব তথ্য থানার সবার সামনে তুলে ধরে। তার মতে 16 বছর আগে ও কোর্ট হোটেলে এক কাপলের খুন হয়েছিল। যারা খুনটি করেছিল 3 জন ব্যক্তি। তারা কুম্বাকোনাম থেকে এসেছিল। তারা 16 বছর পূর্বের ওই বাস অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিল। থানার সবাই বারদার কথা হেসে উড়িয়ে দিচ্ছিল। বারদা বলে, আমি জানতাম কেউই বিশ্বাস করবে না। আরেকটি সত্য ঘটনা বলি, ওই রাতে ওটির এমএলএর মেয়ে রাঘবী তার বয়ফ্রেন্ড এজিলের সাথে পালিয়ে গিয়েছিল। তারাও ওই বাসেই ট্রাভেল করেছিল। বাসের সবাই মিলে তাদের বিয়েও দিয়েছিল। ওই বছরই ট্রাইবাল গোত্রের 6 জন গাড়ি চাপায় মারা যায়। এমএলএ লোকেরাই তাদেরকে গাড়ি চাপা দিয়েছিল, কারণ তারা রাঘবী আর এজিলের বিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, এমএলএ লোকেরা ওই বাসটিকে আটকায় এবং সকল যাত্রীদের খুন করার সময় বাসটির অ্যাক্সিডেন্ট হয় আর সবাই সেখানেই মারা যায়। এসআই বারদার কোনো কথাই কানে তুলছিল না। তখন বারদা লিজির মোবাইলে তোলা রাঘবী ও এজিলের একটি ছবি দেখায় এবং বলে, তবুও বিশ্বাস না হলে এমএলএর কাছে গিয়ে ইনভেস্টিগেট করতে পারেন। এরপর তারা এমএলএর বাসায় যায়। এমএলএ এখন মন্ত্রী হয়ে গেছে। সব শুনে গণেশ বলে, এতদিন কেউই কিছু জানতে পারলো না, আর তুমি এসেই প্রমাণ সহ সব তথ্য বের করে দিলে। গণেশ প্রমাণের কাছে হার মেনে সব স্বীকার করতে বাধ্য হয়। এরপর ওই বাসের যাত্রীদের, রাঘবী ও এজিল এবং ট্রাইবাল গোত্রের লোকদের মার্ডার কেসে গণেশকে আটক করা হয়। এতদিনে 13 হেয়ারপিন ব্যান্ডের লোকমুখের ওই রহস্যটির সমাধান হয়। কেসটি সলভ করে বারদা চার্চে আসে ফাদারের সাথে দেখা করতে। এখানে ফাদার বলে, এই কেসটি এমনিতেই তোমার কাছে আসেনি, তুমি এর সাথে জড়িত বলে এই কেসটি তোমার কাছে এসেছে। আজকে আমি তোমাকে এমন কিছু বলবো যা আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম। ফাদার বলে, 16 বছর আগে ওই দিন আমি মেডিকেল ইমার্জেন্সির জন্য কুম্বাকোনামে যাচ্ছিলাম। হঠাৎ 13 হেয়ারপিন ব্যান্ডের কাছে এক কাপলকে মৃত অবস্থায় গাড়িতে দেখতে পাই। গাড়িতে তখন একটি ছেলে জীবিত ছিল, আর সে ছেলেটি হলো তুমি। ওই দিন গাড়িটিতে আমি তোমার বাবা মার একটি ছবিও পেয়েছিলাম, যা আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। আজ তোমার তা দেখার উপযুক্ত সময় হয়েছে। এরপর থেকে বারদা অনেক দিন ওই 13 হেয়ারপিন্ডে বসে ওই বাসটির অপেক্ষা করত, কিন্তু বাসটি আর দেখা যায়নি। এরপর আমরা 4 বছর পরের সিন দেখি। বারদার বাবিত্রা বিয়ে করে ফেলেছে, তাদের একটি সন্তানও হয়েছে। এক রাতে আকশায় ফোন করে বলে পরবর্তী দিন তার এঙ্গেজমেন্ট, তাই তাদেরকে যেতে বলে। বারদা বলে, কাল তো 29 ফেব্রুয়ারি, আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আমি যেতে পারবো না। বারদা ফোন রাখার পর বাবিত্রা বলে, কাল 29 ফেব্রুয়ারি, 20 বছর আগে তোমার বাবা মা ওই দিনই মারা গিয়েছিল। তুমি যেদিন বাসে উঠেছিলে সেদিন 29 ফেব্রুয়ারি ছিল। তার মানে লিপ ইয়ার, যা 4 বছর পর পর আসে। তার মানে আজ হয়তো বাসটি পাওয়া যেতে পারে। পবিত্রের কথা শুনে বারদা ওটি বাস স্ট্যান্ডে যায়। বৃষ্টির মাঝে দাঁড়িয়ে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। ওই চোরদেরও দেখা যায় এসে বাসটিতে উঠে পড়ে। বারদাও বাসে উঠে পড়ে। তখন সাত্তিয়া দৌড়ে এসে বলে, স্যার, আমি 4 বছর ধরে প্রতি রাতে এই বাসটির জন্য অপেক্ষা করি, আমাকেও সাথে নিন, আমি শুধু আমার মাকে দেখতে চাই। সাত্তিয়া বাসে উঠে সোজা মীনাক্ষীর কাছে যায় এবং কান্না করতে শুরু করে। মীনাক্ষী জানতে চায় তার কি হয়েছে। সাত্তিয়া শুধু কান্না করছে আর মীনাক্ষীকে মা মা বলে ডাকছে। এসব দেখে বারদাও তার ছোটবেলা তার বাবা মার সাথে কাটানো সময়ের কথা মনে পড়ে। সেও তার বাবা মাকে এক নজর দেখার জন্য আজ এই বাসে উঠেছে। এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন ঘটনা যদি তোমাদের সাথেও ঘটে তাহলে তোমরা কি করবে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি পছন্দ করে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।